أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حامدا ومصليا ومسلما عما بعد، فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا مخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا ہر دم ہر وقت جو روح حضرت پر درود، ہر دم ہر وقت جو روح حضرت پر درود، جنات الفردوس میلا ریبات تدخلون. اللهم سيدنا مولانا محمد مولانا شوق سے نام محمد پر کرو جا کون سار، کیونکہ یارو لو تنالوا البر حتى تنفقوا. اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا. بسم الله الرحمن الرحيم. إن تبدوا الصدقات فنعما هي، وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم،
ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. जहां में टूटा है तो जो सहर सो कहीं ना पाया है तो जो गुल जहां में टूटा है तो जो सहर सो कहीं ना पाया है तो जो सगुल रो पसीना में तेरा ऐसा है खुशबू पसीना में तेरा ऐसा है खुशबू के मश्क अंबर गुलाब क्या है। मैं मस्त हो हुस्न से में साकी मैं मस्त हो हुस्न से में साकी के जिसके आगे शराब क्या है। सलातुल्लाह अलैकुम सलाम या हबीब। मैं मस्त हो हुस्न से मैं साकी के जिसके आगे शराब क्या है। जो तू भी चाहे के जामों पर दे जो तू भी चाहे के जामों पर दे फिर उसको पीना हराम क्या है। अस्सलातुल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह। खुदा ने अर्शे परी को ऊपर कहा नबी से कि ऐ पैगंबर। खुदा ने अर्शे परी को ऊपर कहा नबी से कि ऐ पैगंबर। निखाबों से जरा जुदा कर निखाबों से जरा जुदा कर हमारा तेरा हिजाब क्या है। अस्सलातुल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह। अल्हम्दुलिल्लाह वश्शुकुरुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। উপস্থিত অধ্যকার 1447 হিজরি মাহে রজবুল মুরাজ্জব শরীফের আজ তৃতীয় জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দূর দূরান্ত থেকে আগত অত্র এলাকার বুজুর্গ মসজিদ এর সম্মানিত মুসল্লিবর্গ, পূর্ব চন্দনাইশ থানার অন্তর্গত 2 নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া পশ্চিম জাম মসজিদের অত্র এলাকার সম্মানিত মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচিকাচা মাসুম বাচ্চারা সহ পর্দার অন্তরালে থেকে যারা আমার বক্তব্য শ্রবণ করতে লাগলেন, অত্র এলাকার মা ও বোনেরা, রেহমানি ও রেহিমাকুমুল্লাহ আজ্জা ওয়া জাল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
মহান আল্লাহর দরবারে সেজদাবনত হয়ে কৃতজ্ঞতার সুরে শুকরিয়া আদায় করতেছি যে মওলা মুনিব দয়া করে মেহেরবানি করে আমাদেরকে হাঁটি হাঁটি পা পা করে এক একটি রাত, এক একটি দিন, এক একটি সপ্তাহ, মাস পাড়ি দিয়ে আশহুরুল হুরুম মাসের অন্যতম মাস মাহে রজব মাস, আজকে প্রায় 20শে রজব আমরা অতিবাহিত করতেছি। মাহে রজবের তৃতীয় জুমার নামাজ আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে শারীরিক মানসিক সুস্থতা রেখে, আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা থেকে ফরহেজ রেখে আল্লাহর ঘর মসজিদে আজকের জুমার খুতবার নিরিখে আলোচনা শ্রবণ করার আল্লাহ তৌফিক দিয়েছেন। ওই মাহবুব মুনিবের দরবারে ইমানি কণ্ঠে জজবা নিয়ে একবার কালিমাত শুকর আদায় করি, প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, সাথে সাথে রাসূল আরবি আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লাখো কোটি দরুদের হাদিয়া নজরানা পেশ করার পরপরই আমরা আজকে মাহে রজবের তৃতীয় জুমার খুতবার নিরিখে আলোচনা শুরু করতে যাচ্ছি। মহান রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমরা যা কোরআন ও হাদিসের নিরিখে আলোচনা করব, আমরা যারা শ্রবণ করব, এগুলো আমাদের আমল করে আমাদের ছোট্ট হায়াতে জিন্দেগানিটা মহান রব্বুল আলামিনের দরবারে দামি করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা যারা গেল মদিনায় তারা কত ভাগ্যবান, যারা গেল মদিনায় তারা কত ভাগ্যবান। পাবে তারা নবীর সুপারিশ, পাবে তারা নবীর সুপারিশ কঠিন হাসরের ময়দান। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজরিন, আজকের মাহে রজবুল মুরাজ্জব শরীফের তৃতীয় জুমার খুতবার মধ্যে আল্লামা ইবনে নবাতা রাহমাতুল্লাহ আলাইহি চমৎকারভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের গুণগান করে এবং ইসলামের 5টি স্তম্ভের অন্যতম স্তম্ভ যাকাত সহ আরো অন্যান্য নফল ইবাদত বন্দেগীর উপর চমৎকার আলোচনা করেছেন, বলি আলহামদুলিল্লাহ।
তিনি বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী সাহহালা লিল ইবাদ তরিকাল ইবাদাতি ওয়া ইয়াসসার। প্রিয় হাজরিন, সকল প্রশংসা করতেছি ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি বান্দার জন্য ইবাদতের পথ সহজ ও সুগম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সহজ করেছেন, ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ চাই ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। বান্দার জন্য যত রকম সহজ করা যায় শরীয়তকে সহজ করে দিয়েছেন, কিন্তু আমরা বান্দারা তা কঠিন করে নিই। ইসলাম ধর্ম অত্যন্ত সহজ সুন্দর ধর্ম মানলে, যখন আমরা এটা পদে পদে যেটা যখন যে সময় করার দরকার এটা এভাবে না করে আমরা এটাকে কঠিন বানাই ফেলাই। হয়তো বিজিলে কেতা বড় হয়, ফরদি যার কেতা তে বই, ঠিক কিনা আমার ভাইয়েরা? আমরা আদা যদি করতে না পারি এটা কথার মধ্যে গেলে এটা কঠিন হয়ে যায়। আল্লাহ বলেন, খুতবাকারক বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দ্বীন ইসলামের পথ সহজ করে দিয়েছে, সুগম করে দিয়েছেন, আমাদের যেন কষ্ট না হয়। সুবহানাল্লাহ। ওয়াযাক্কা আবদানাহুম বিসসালাতি ওয়াজ-যাকাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ও যাকাতের দ্বারা তাদের বান্দাদের দেহের ময়লা দূর করেছেন। সুবহানাল্লাহ। যাকাত, সালাত ও যাকাত দ্বারা আমাদের বান্দাদের ময়লা আবর্জনা মহান রব্বুল আলামিন দূর করে পবিত্র করেছেন। সুবহানাল্লাহ। মিন দারানিস সাইয়্যাতি ওয়া তাহহার, পবিত্র করেছেন। আহমাদুহু আলা নিআমাতিল্লাতী লা তুহসার। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি সেই আল্লাহ রসুলের উপর, যিনি আমাদের সরদার, আমাদের নবী, আমাদের মুনিব হযরত আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল খালায়েক ওয়াল বাশার, যিনি সমগ্র সৃষ্টি মানব দানব সকলের জন্য নেতা হিসেবে প্রেরিত হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাযী ইনশাক্কা লাহুল কমারু ওয়া সাআ ইলা খিদমাতিহি আশ-শাজার, যার দরুন, যার ইশারাতে চন্দ্র পর্যন্ত দ্বিগণ্ডিত হতে দ্বিধাবোধ করে না। সুবহানাল্লাহ। যার খেদমতের উদ্দেশ্যে বৃক্ষ এগিয়ে এসেছে। সুবহানাল্লাহ। যার হাতের ভিতরে কঙ্কর পর্যন্ত, মরা পাথর পর্যন্ত তাসবিহ পাঠ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে আমরা মানব দানব টিকে অনেকে চিনতে পারতেছি না, কিন্তু আল্লাহ রসুলের চলার পথে মৃত পাথর, মৃত কাঠ, গাছ, বাঁশ সকলে আল্লাহ রসুলকে সালাম দিত। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যখন কোন খালি ময়দানের মধ্যে যদি হাজত সারার জন্য বসতেন, দূর দূরান্ত থেকে গাছ বাঁশ এসে ডাল দিয়ে ফেলতেন। সুবহানাল্লাহ। এবং যে জায়গায় হাজত সারতেন এরপরে যদি কেউ এরপরে জায়গায় যদি এটা খোঁজার চেষ্টা করতো, দেখা যেত না। এই কিছুক্ষণ মধ্যে আল্লাহ রসুল হাজত সারিয়ে এসছে কোনো ময়দানে, কোনো একটা জায়গায়, এরপরে যদি সাহাবায়ে কেরামরা যাইলেও আর দেখা যেত না, জমি পেটে বক্ষণ করে নিতেন। সুবহানাল্লাহ। জমি ফেটে আল্লাহ রসুলের হাজত খেয়ে ফেলতেন, বক্ষণ করে নিতেন, যার কারণে আজকে সৌদি আরবের মতন দুদু ময়দান,
সম্পদে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রসুলের শান। প্রিয় হাজরিন, আমি এই ফাঁকে বলে দিতে চাচ্ছি, তা মাহে রজবুল মুরাজ্জব শরীফ আশহুরুল হুরুম মাসের মানে হারাম মাসের সম্মানিত মাসের অন্যতম মাস। সুবহানাল্লাহ। আমরা নবী পেয়ে আমরা খুশি, বলে আলহামদুলিল্লাহ। সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন শফিউল মুজনবিন, আমাদের আকা, আমাদের নবী, আমাদের রসুল, আল্লাহ প্রেরিত শ্রেষ্ঠ রসুল। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, মাহে রজব মাসে অনেকগুলো নিদর্শনের কারণে মাহে রজবকে আল্লাহ মহিমান্বিত করেছেন, ঠিক কিনা আমার ভাইরা? ঠিক অনেকগুলো আল্লাহ রসুলের হাজার হাজার মুআজিজা প্রকাশ পেয়েছে। সেখান থেকে শ্রেষ্ঠ মুআজিজা আল্লাহ রসুলকে যেই আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, যেটা খুদ আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মে হানির ঘর থেকে বাইতুল্লাহ শরীফের জায়গা থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে খুদ আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে গিয়ে সরাসরি আল্লাহর সাথে দিদার লাভ করেছেন, যেটা মেরাজুন নবী হয়েছেন। সেই মেরাজুন নবী এই মাহে রজবুল মুরাজ্জব শরীফের মধ্যে রয়েছে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমরা আজকে সেই মাহে রজবের তৃতীয় জুমার নামাজে আমরা উপস্থিত হয়েছি। আজকে 20 রজব। সুবহানাল্লাহ। ঠিক 26 রজব দিবাগত রাত, 27 রজব 27 তারিখের রাত, যেটা আল্লাহ রসুল যে রাতে আল্লাহ রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ দিয়েছেন, সে মেরাজুন নবী, সে আল্লাহ রসুলের শ্রেষ্ঠ মুআজিজা, যে মেরাজ রজনীতে আমরা উম্মতে মুহাম্মদী আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজকে হাদিয়া হিসেবে পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। সে মেরাজুন নবীর রাত আমাদের সামনে সন্নিকটে। প্রিয় হাজরিন, আমাদের প্রস্তুতি নিতে হবে। বছরের 5 রাতের অন্যতম রাত মেরাজের রাত। মেরাজের রাতকে কেন্দ্র করে এর আগের খুতবার মধ্যে এসেছে, আল্লাহ রসুল বয়ান করেছেন, আমার উম্মতের মুহাম্মদীর মধ্যে যে কেউ যদি এই মাসকে সম্মান করে, একদিন রোজা পালন করে, একটা রাত ইবাদত করে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর রোজা রাখার, সারা বছরের সব রাত ইবাদত করার সওয়াব দান করবে বলেছেন। সুবহানাল্লাহ। তো আমরা এই হাদিসের আমল সহ আরো অন্যান্য হাদিস শরীফে এসেছে, মাহে ওই লাইলাতুল মেরাজকে কেন্দ্র করে আমরা লাইলাতুল মেরাজের একটা রোজা, এবং যারা পারবো আমরা আগে এবং পরে 3টা রোজা ধরার চেষ্টা করব। সুবহানাল্লাহ। শরীরের অপারগতার কারণে, ব্যবসা বাণিজ্যের ব্যস্ততার কারণে 3টা রাখতে না পারলে অন্তত একটা আমরা রোজা পালন করব বলি ইনশাআল্লাহ। আজকে তাহলে শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, তাহলে বুধবার, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। আগামী বৃহস্পতিবার রাতে পড়তেছে। আগামী বৃহস্পতিবার দিনগত রাত, যেটা জুমার রাতও পড়তেছে, বলি আলহামদুলিল্লাহ। আগামী বৃহস্পতিবার দিনগত রাত, জুমার রাত এবং লাইলাতুল মেরাজের রাত, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সামনে লাইলাতুল মেরাজের রাত 26 তারিখ দিবাগত রাতটা আমরা, এবং জুমার রাত এবং লাইলাতুল মেরাজের রাত পড়তেছে। যাদের অন্তত পক্ষে যারা 3টা রাখতে না পারি, এই বৃহস্পতিবার দিনগত জুমার রাতেটা সারা রাত ইবাদত করে, সালাতুত তাসবিহ নামাজ পড়ে, জিকির আজকার করে, সালাতুত তাহাজ্জুদের নামাজ পড়ে
আমরা অন্ততপক্ষে এই রাতে সেহরি গিয়ে আগামী শুক্রবারেরটা লাইলাতুল মেরাজ উপলক্ষে রোজা রাখবো বলে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ আমাদের সবাইকে মেরাজ রজনীর সম্মানে একটি রোজা একটি রাত অন্ততপক্ষে ইবাদত করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সালাতুন ইয়া প্রিয় হাজরিন, মেরাজুন নবীর আলোচনা আল্লাহ তৌফিক দিলে আগামী শুক্রবারে ইনশাআল্লাহ আমরা আদায় করব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। খুতবাকারক বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেক কাজ ও তাকওয়ার ক্ষেত্রে একে অপরের সহযোগিতা করো, তাকওয়ার ভিত্তিতে একে অপরের সাথে নেক কাজের জন্য সহযোগিতা করো। সুবহানাল্লাহ। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। গুনাহ ও জুলুমের ক্ষেত্রে একে অপরের দ্বারে কাছেও যাইও না, সহযোগিতাও করবা না। সুবহানাল্লাহ। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ও আমার বন্ধুরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া, আল্লাহর অভয় ভীতি অন্তরে ধারণ করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কেননা নিশ্চয় তিনি কঠিন শাস্তিদাতাও বটে। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করতে হবে, তাকওয়া অন্তরে ধারণ করতে হবে। মানুষ আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে দামি হয় তাকওয়ার ভিত্তিতে। যার অন্তরে যত খোদাভীতি থাকবে তার ভিতরে মূলত ধর্ম কর্ম সামাজিক যত কাজ কারবার সবগুলো জায়গা পাবে ওই তাকওয়াবান ব্যক্তির কাছে। যার কাছে খোদার ভয় থাকবে না, তাকওয়া থাকবে না, সে অন্যায় করার জন্য, অন্যায়, নিপীড়ন, গুনাহের কাজ, মিথ্যা কাজ, ফাহিশা কাজ তার থেকে করতে কোনো দ্বিধাবোধ করবে না, তার ভিতরে ঈমানও চলে যাবে। এই জন্য ঈমানের এক নম্বর কথা হচ্ছে, এক নম্বর ভিত্তি, আপনি মুমিন হয়েছেন, মুমিনের পরিচয় আপনার তাকওয়ার মাধ্যমে, আপনার খোদাভীতির মাধ্যমে সবগুলো প্রকাশ পাবে। সুবহানাল্লাহ। খোদাভীতি, আল্লাহর ভয় যখন আপনার কাছে থাকবে, তখন গুনাহের কাজ করতে আপনার পা বাড়াতে আপনার খবর হবে, হুঁশিয়ার হবে, আমি কি জন্য, আমি কোথায় যাচ্ছি, আমার পা কোন দিকে যাচ্ছে, আমার হাত কোন দিকে যাচ্ছে, আমার কথার মাধ্যমে মানুষ কষ্ট পাচ্ছে কিনা, সবগুলো আপনাকে খোদাভীতি আপনার যত বেশি হবে, আপনার আল্লাহর কাছে আপনি তত প্রিয় হবেন, আপনার আল্লাহর নিকট আপনি ততই কাছে চলে যাবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া খুতবা কারো বলেন, ওয়াজতানিবুল বাগয়া ওয়াল হিকদা ওয়াল হাসাদা। ওয়াজতানিবুল বাগয়া, তোমরা পরস্পর জুলুম, অত্যাচার, হিংসা, বিদ্বেষ পরিহার করো। সুবহানাল্লাহ। ওয়ালামু আন্নাল হাসুদা লা ইয়াসুদু ওয়া লা ইয়ানাল। জেনে রাখো, হিংসুক নেতৃত্ব করতে পারে না, হিংসুক নেতৃত্ব করতে পারে না। আর হিংসার ফল কেবল দুঃখ, চিন্তা, বাঞ্ছনা ও চিরক্লাস হয়ে থাকবে। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুন নারুল হাতাব। ও আমার উম্মত, তোমরা হিংসা, হাসদ করা থেকে দূরে থাকো, কেননা হিংসাটা মারাত্মক রোগ। এটা নেকিকে খেয়ে ফেলবে, ধ্বংস করে ফেলবে, ভালো কাজকে জ্বালিয়ে দিবে। যেমনভাবে একটা শুকনো কাঠ, যেমনভাবে আগুন একটা শুকনো কাঠকে জ্বালিয়ে ছাই করে ফেলে, নিঃস্ব করে ফেলে,
আপনার ভিতরে হিংসা থাকলে আপনার নেকি কাজগুলোকে, নেকি কাজের বাগানগুলোকে জালে ফুরে সরকার করে নিঃস্ব করে দেবে। উচ্চ আওয়াজে বলে নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া হাদিস শরীফে খুতবাকারক আরো বলেছেন, গত সপ্তাহের মধ্যে এসেছে, এ সপ্তাহের মধ্যেও আসছে, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ পাক, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাজিদের আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়াকনিজুনা যাহাবা, যারা স্বর্ণ রূপ্য ধন সম্পদ সংশয় করে আল্লাহর পথে খরচ করে না, ব্যয় করে না, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আমি আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তির সংবাদ দিয়ে রেখেছি। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। وقال الله تعالى في كتابه المجيد, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মজিদে আরো বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাফা ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। নেক কাজ, যে নেক কাজ করে উক্ত নেক কাজের উপকারিতা তারই স্বার্থে, যে ভালো কাজ করে এর উপকারিতা তার জন্যই হবে, তার স্বার্থেই হবে। আর যে মন্দ কাজ করে সেই মন্দ কাজের অপকারিতা তারই জন্য, তারই আপনার প্রভুর বান্দার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি কোনো জুলুম করবে না। সে যদি খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, এটাই তার অপরাধ, তার জন্যই আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, গজব আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কাউকে জোর করে আল্লাহর পক্ষ থেকে আযাব দেয় না। এটা বলা হচ্ছে, আপনি ভালো কাজ করলে এটা আপনার জন্য মঙ্গল হবে, খারাপ কাজ করলে আপনার উপর আযাব চলে আসবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, ওয়া ওয়ারাদা ফিল হাদিসিশ শরীফ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, আন্নাহু ক্বালা হাসিনু আমওয়ালাকুম বিয-যাকাতি ওয়া ওয়াদাউ মারদাকুম বিস-সাদাকাতি ওয়াস্তাকবিলুল বালা'a বিদ-দুআই ওয়াত-তাদাররু'ু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যাকাত দ্বারা আপন মালকে, আপন সম্পদকে পবিত্র করো। সুবহানাল্লাহ। যাকাতের মাধ্যমে নিজেদের ধন সম্পদকে পবিত্র করে নাও, সদকা দ্বারা রোগের চিকিৎসা করে নাও। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। যাকাত দ্বারা নিজের মাল সম্পদকে পবিত্র করো, আর সদকা দ্বারা নিজের রোগের, নিজের বালা মুসিবতের, নিজের উপর আপতিত আল্লাহর গজবের চিকিৎসা করো। সুবহানাল্লাহ। আর আল্লাহর দরবারে দোয়া করো, ওয়াস্তাকবিলুল বালা বিদ-দুআই ওয়াত-তাদাররু', আল্লাহর কাছে, আল্লাহর দরবারে দোয়া করে এবং কান্নাকাটি করে মুসিবত দূর করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন। ওয়া আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আর ইরশাদ করেন, আন্নাহু ক্বালা মা হালাকা মালুন ফি বাররিন আও বাহরিন ইল্লা বিমানইজ যাকাত। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত, তোমরা শোনো, কোন মাল যদি স্থলে বা জলে বিনষ্ট হয়ে থাকে, তবে তা যাকাত না দেওয়ার কারণে বিনষ্ট হয়েছে। সুবহানাল্লাহ। হাজরিন, আমাদের সকল সম্পদ, আমরা ধরেন আমাদের 1 লক্ষ টাকা আমাদের সঞ্চয় আছে, সেখান থেকে 40 ভাগের 1 ভাগ, লাখে 2,500 টাকা আমরা যখন এগুলো বাহির করে দিব, এগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, হত দরিদ্রদের হক আপনার
অর্জিত টাকার মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছে, এগুলো যখন আপনি বাইর করে দিবেন, আপনার মালকে জাকাত দ্বারা আপনি পবিত্র করবেন। আল্লাহ বলতেছে যে ব্যক্তি সে পুঙ্খানুভাবে আমার বান্দার হক জাকাতটা বাইর করে দিয়েছে, ওই বান্দার বাকি ধন সম্পদগুলো নিরাপদে রাখা আমি আল্লাহর দায়িত্বে চলে আসে। সুবহানাল্লাহ। ওই আর লাখ টাকা থেকে আপনি যখন ২৫০০ টাকা হিসেবে বাইর করে দিলেন, আর বাকিটা আপনাকে পবিত্র করে দিয়েছে, শুধু তাই নয়, আল্লাহ বলতেছে ওই বান্দার সম্পদ পাহারা দেয়া, এগুলো আমি আল্লাহর দায়িত্বে চলে আসে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুল বলেছে কি, বান্দা যখন জলে স্থলে যত সম্পদ থাকুক না কেন, সে যদি জাকাতটা আদায় করে দেয়, তাহলে তার সকল মালের নিরাপত্তা চলে আসবে। ওই জাকাত না দেওয়ার কারণে আমাদের মাল সম্পদ, আমাদের ফসলাদি, আমাদের জমি জামা, আমাদের ব্যবসা বাণিজ্য, যত রকমের কাজ কারবার আমরা করি না কেন, আমাদের উপর ঘূর্ণিঝড়ের মতন, জলোচ্ছ্বাসের মতন, তারপরে আমাদের ভূমিকম্প, বিভিন্ন রকম এগুলো আসতেছে, আমাদের মাল সম্পদ নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। একমাত্র আমাদের ওলামায়ে কেরাম, দ্বীনের বিশেষজ্ঞরা, আমাদের আলেম ওলামারা, আমাদের উস্তাদগণ, আমরা যখন বুখারী শরীফ পড়তে বসেছি, হুজুররা আমাদের বলেছে, আমাদের দেশের মধ্যে এত যেই বালা মুসিবত আসে, দুর্ভিক্ষ আসে, আমাদের মাল সম্পদ নষ্ট হয়ে যায়, একমাত্র কারণ হচ্ছে আমরা ওই জাকাতটা আমরা আদায় করি না। সেই জন্য উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। তো এখন লাগাতার প্রায় ২-৩ জুমার মধ্যে রমজান পর্যন্ত জাকাতের কথা আসবে, জাকাতের কথা খুতবার মধ্যে আছে। এটা আমাদের হুঁশিয়ারি দিচ্ছে, জাকাতের মাধ্যমে আমরা যেন আমাদের মাল সম্পদ পবিত্র করি, আল্লাহর হক আমরা যেন আদায় করি, বান্দার হক আমরা যেন আদায় করি, পুত পবিত্র হয়ে আল্লাহর দরবারে আমরা যেন ইবাদত করতে পারি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সালাতুনিয়া কোরআনে মাজিদে যে আয়াতে কারিমা খুতবার মধ্যে আজকে শেষে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, যদি তোমরা প্রকাশ্যে দান করো সেটা ভালো, প্রকাশ্যে দান করো ভালো, কিন্তু তোমাদের জন্য ভালো হবে। যদি তোমরা অপ্রকাশ্যে গোপনে দান করো তা আরো ভালো। সুবহানাল্লাহ। গোপনে যদি তোমরা দান করো তা আরো ভালো। এই দানের কারণে তিনি তোমাদের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দানের কারণে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তিনি তোমরা যা করো সে সম্পর্কে পুঙ্খানু সবগুলো খবর রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তোমরা যাই আমল করো না কেন সবগুলো সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বেখবর নন, গাফেল নন, সবগুলো খবর রাখেন। কে দান করতে গিয়ে লোক দেখানোর উদ্দেশ্যে মারহাবা বাবা পাওয়ার জন্য দান করতেছো, কে গোপনে সহি নিয়তে গোপনে গোপনে দান করতেছো। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? প্রকাশ্যে দান করলে তাও ভালো, গোপনে দান করলে আরো ভালো। সুবহানাল্লাহ। এখন প্রকাশ্যে দান করতেছে কিসের জন্য? অনেক সময় প্রকাশ্যে দান করাটা উত্তম। কোন একটা কাজ আমরা সমাজে একটা মাদ্রাসা আমরা আরম্ভ করতেছি, এখন আমি প্রকাশ্যে যদি সবাইকে মানে উৎসাহ দেওয়ার জন্য আমার দানটা যেন এই 10 মিলে করলে কাজটা সহজ হয়ে যাবে, এখানে 10 জনের শরীক হওয়াটা দরকার আছে। আমি প্রথমে একটা অ্যামাউন্ট আমি শুনিয়ে দিলাম, আমার এটা শুনে যেন আরো 10 জন ভাই এগিয়ে আসে, আমি এই জন্য দানটাকে আমি প্রকাশ্য করলাম। আল্লাহ বলতেছে ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে তোমার দানটা কারণ আরো 10 জনে দান করেছে, এই কাজটা সুন্দরভাবে হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার নিয়ত যদি সহি থাকে ভালো, খুব ভালো, আলহামদুলিল্লাহ। গোপনে করতে পারলে আপনি ডান হাতে দান করেছেন, বাম হাতে খবর নাই, ফি সাবিলিল্লাহ দিয়ে দিলাম, আরো সওয়াব, উত্তম কাজ। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ।
صلاة يا رسول الله عليكم रसूल खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तो देखो गुलामी यही बाद शाही से बेहतर गुलामी यही बाद शाही से बेहतर इधर आओ किस्मत जगा कर तो देखो सलात दुनिया दो आलम की दौलत है इश्क़ नबी में दो आलम की दौलत है इश्क़ नबी में यही हासिल जिंदगी बंदगी है सुरूर दवामी तुम्हें भी मिलेगी दुनिया की मोहब्बत बचा कर तो देखो सला दुनिया প্রিয় হাজরিন তিরমিজি শরীফ থেকে এক টুকরো হাদিসে পাক আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করতেছি এখানে আমাদের অনেক শিক্ষা রয়েছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم আমার রাসূলের অত্যন্ত প্রিয় সাহাবা আহলে সুফার অন্যতম সদস্য হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফটা রিওয়ায়াত করেছেন নোট করেছেন আল্লাহ রাসূল উম্মতদেরকে সামনে আখেরি জমানার ভয়াবহতা এবং কিয়ামতের আগে আগে কি ঘটবে সেগুলো নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের জবানে ইরশাদ করেন ইদা উত্তুখিদাল ফাইউ দুওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল নবুয়তের জবানে বলেন ইদা উত্তুখিদা আল ফাই যখন যুদ্ধলব্ধ সম্পদ যুদ্ধের মধ্যে যা অর্জিত হয় এই রকম সম্পদ যেটা আলফাই বলে এই যুদ্ধলব্ধ গনিমতের মালকে যখন আমাদের উম্মতের মধ্যে যারা ব্যক্তিগত সম্পদ মনে করবে নাউজুবিল্লাহ বলি দুয়ালান ওয়াল আমাতু মাগনামান এবং বন্দা কোনো মানুষের কাছে যদি আমানত রাখে কোনো মানুষ বিশ্বাস করে এই আমানতের আত্মসাৎ করবে খিয়ানত করবে নাউজুবিল্লাহ ওয়াজ যাকাতু মাগরামান আমার বান্দাদের উম্মতের মধ্যে যখন কোনো উম্মতরা যাকাতকে জরিমানা মনে করবে নাউজুবিল্লাহ ওয়াজ যাকাতু মাগরামান গেরামা ওই আরবের মধ্যে গেরামা বলে জরিমানা করে দে জরিমানা মনে করবে ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দীনি ধর্মীয় শিক্ষা ছাড়া বিদ্যা অর্জন করবে নাউজুবিল্লাহ স্কুল থেকে কলেজ থেকে ভার্সিটি থেকে কোরআন হাদিসের শিক্ষা তুলে নিবে ধর্মীয় শিক্ষাকে সিলেবাসের বাইরে করে দিবে নাউজুবিল্লাহ লিগাইরিদ্দিন ওয়া আতা আর রাজুলু ইমরাআতান ওয়া আক্কা উম্মাহু প্রিয় হাজরিন একজন পুরুষ যখন তার স্ত্রীর বাধ্যগত হয়ে যাবে একজন পুরুষ তার স্ত্রীর কাছে নত হয়ে যাবে স্ত্রীর বাধ্য হয়ে মায়ের সঙ্গে বিরুদ্ধ আচরণ করবে উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ স্ত্রীর কাছে নত হয়ে তার নিজের মাকে অবাধ্য করবে নিজের মায়ের কথা অমান্য করবে নাউজুবিল্লাহ ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু
তার বন্ধুর কাছে বন্ধুকে টেনে আনবে, বন্ধুকে নিজের বুকে নিবে, নিজের বুকে জায়গা করে দিবে, কিন্তু নিজের পিতাকে দূরে সরাইয়ে দিবে। নাউজুবিল্লাহ। আপন আপন বন্ধু বলে বন্ধুর সাথে গলা লাগাবে, কিন্তু নিজের পিতাকে দূরে সরাই রাখবে। নাউজুবিল্লাহ। একটা সময় আসবে এরকম বলতেছে, ওয়াকসা আবাহু ওয়া যাহারাতিল নাসওয়াতু ফিল মাসাজিদি। প্রিয় হাজরিন, আল্লাহ রাসূল বলেন মসজিদে উচ্চস্বরে শোরগোল কথাবার্তা বলবে। নাউজুবিল্লাহ। মসজিদে শোরগোল বেড়ে যাবে, উচ্চ আওয়াজে মসজিদ কথা বলবে, মসজিদকে বাজারের মতন বানাই ফেলবে। নাউজুবিল্লাহি মিন যালিক। ওয়াসাদাতাল কবিলাতু ফাসিকুহুম। পাপিষ্ঠ লোকের হাতে গোত্রের নেতৃত্ব চলে যাবে। নাউজুবিল্লাহ। পাপিষ্ঠ, মিথ্যুক, লাআনতকারী ব্যক্তিদের হাতে সমাজের নেতৃত্ব, গ্রামের নেতৃত্ব, দেশের নেতৃত্ব চলে যাবে। এবং বলা হচ্ছে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল ওয়া কানা যাঈমুল কওম আরযালাহুম ওয়া উকরিমার রাজুলু মুহাফাতা শাররিহি। জাতির নেতৃত্ব সর্বনিকৃষ্ট ব্যক্তির হাতে থাকবে। খারাপ লোকদেরকে তাদের অনিষ্টতা থেকে বাঁচার জন্য সম্মান করা হবে। নাউজুবিল্লাহ। ওয়া উকরিমার রাজুলু মুহাফাতা শাররিহি। খারাপ ব্যক্তিকে সম্মান করবে কি জন্য? তাদের জুলুম থেকে বাঁচার জন্য। তারা জুলুম করবে, তারা আমাদের উপর গলা চিপে ধরবে, তো তাদের কি জন্য সম্মান করা হবে? তাদের জুলুম থেকে, অত্যাচার থেকে বাঁচার জন্য। আল্লাহ রাসূল বলতেছে নাউজুবিল্লাহ, ওয়া যাহারাতিল কায়নাতু ওয়াল মাআরিফু। হরেক রকমের বাদ্যযন্ত্র, অশ্লীল নর্তকীদের আত্মপ্রকাশ ঘটবে। নাউজুবিল্লাহ। ওয়া যাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফু। হরেক রকমের বাদ্যযন্ত্র এবং অশ্লীল নর্তকীদের আত্মপ্রকাশ ঘটবে। নাউজুবিল্লাহি মিন যালিক। ওয়া শুরিবাতিল খুমুরু। ব্যাপক হারে মদ্যপান করা হবে। মদ্যপান, শরাব খাওয়াটা বেড়ে যাবে। ওয়া লাআনা আখিরু হাযিহিল উম্মাহ। পরবর্তীরা পূর্ববর্তীদেরকে গালমন্দ অভিশাপ করবে। নাউজুবিল্লাহ। ওয়া লাআনা আখিরুহু হাযিহিল উম্মাতি আউওয়ালাহা। পরবর্তী লোক মানে ইয়াং জেনারেশনরা মুরব্বীদেরকে হেয় প্রতিপন্ন করবে, গালবাজ করবে, তাদেরকে দাম দিবে না। যেন নতুন যারা আসতেছে তারা পরবর্তীদের কথাবার্তা দাম দিবে না, মূল্যায়ন করবে না, তাদেরকে গালমন্দ করবে। নাউজুবিল্লাহ। ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। তখন আল্লাহ রাসূল বলতেছে অগ্নিজরা বায়ু, ভূমিকম্প, ভূমিধস বৃহৎ আকারে ধারণ করবে। নাউজুবিল্লাহ। ওয়া জালজালা ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কযফান ওয়া আয়াতি তাতাবাউ কানিজামুন বালিন কুতিআ সিলকুহু ফাতাতাবা। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। ভূমিকম্প, ভূমিধস বিরাট আকারে, বিকৃত আকারে ধারণ করবে, পাথর নিক্ষেপ এবং ছিঁড়ে যাওয়া তসবির দানার মতন, ছিঁড়ে যাওয়া তসবির দানার মতো একের পর এক কিয়ামতের নিদর্শন আসতেই থাকবে। উচ্চ আওয়াজ বলি নাউজুবিল্লাহ। কত সুন্দর করে উদাহরণ দিয়েছে। তসবির দানা যদি একটা ছিঁড়ে যায়, রশি ছিঁড়ে যায়, এখানে ছট করে সবগুলো একের পর এক পড়তে থাকবে, এলোমেলো হয়ে যাবে, লন্ডভন্ড হয়ে যাবে। কিয়ামতের আগে ঠিক এইরকম আযাব, গজব, ভূমিকম্প, ভূমিধস এগুলো হইতে থাকবে। এগুলো আমাদের পাপের কারণে। কতগুলো আলামত বলেছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। প্রিয় হাজরিন, আমরা তো এভাবে এই নিন্দনীয় কাজগুলো আমাদেরকে
মার্ক করতে হবে, এগুলা এড়িয়ে চলে আল্লাহ রসুলের আদর্শ, আল্লাহ রসুলের বাস্তব আদর্শ আমাদের আঁকড়ে ধরতে হবে। সমাজে আমাদের মুরব্বীদেরকে দাম দিতে হবে, আমাদের মা বাবাকে সম্মানের সর্বোচ্চ স্তরে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে এভাবে চলে আমরা যে হায়াত পেয়েছি, আমাদের হায়াতকে কাজে লাগাইতে হবে। আমাদেরকে উম্মতে মুহাম্মদী হিসেবে শ্রেষ্ঠত্ব দান করেছে, শ্রেষ্ঠ মুহূর্ত দিয়েছে। এই যেমন লাইলাতুল মেরাজ আমাদের সামনে উপস্থিত, মাহে রজব পার হয়ে শাবান আমাদের সামনে উপস্থিত, শাবান পার হয়ে মাহে রমজান আমাদের জন্য উপস্থিত। এগুলোকে আমাদের কাজে লাগাইতে হবে। প্রিয় হাজরিন, আমাদের খুতবার মধ্যে বেশি বেশি এর আগে থেকে বলা হয়েছে মাহে রমজান উপলক্ষে আমাদের রোজা রাখা অভ্যাস করতে হবে, নফল রোজা বেশি বেশি রাখা অভ্যাস করতে হবে। মাহে রজবে আমাদের লাইলাতুল মেরাজকে কেন্দ্র করে 3টা অন্তত পক্ষে 1টা, আবার সামনের মাসে শাবান মাসে আল্লাহ রসুল বেশি বেশি নফল রোজা পালন করতেন। তো এভাবে সামনে মাহে রমজানের জন্য আমাদেরকে ফুত পবিত্র করে আল্লাহর দরবারে ইবাদত বন্দী করার আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন।